হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর কিরণ স্যার বায়োলজি চ্যানেল। আর কিছু সময় বাকি আছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার এক্সামের। এই অল্প সময়ের মধ্যে বায়োলজিতে আমরা কিভাবে 35 স্কোর করতে পারবো, তো তার জন্য আমি একটা কোশ্চেন আনসার সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। যারা এই কোশ্চেন আনসার সাজেশনের জন্য আমাকে মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে যে একটা ডেমো দেখাবার জন্য, যে কিভাবে এই সাজেশনটা তৈরি করা হয়েছে এবং এখানে কেমন ধরনের কোশ্চেন তৈরি করা আছে, তো যার কারণে আমি তোমাদের জন্য একটা ডেমো নিয়ে এসেছি। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমরা মানুষের জনন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন পরীক্ষাতে আসবে তার একটা ডেমো এখানে আমি নিয়ে এসেছি সেই সাজেশন থেকে। প্রথমে দেখো হেডলাইনের ক্ষেত্রে আমাদের এক্সামে কি কি প্যাটার্নের এমসিকিউ আসবে, সেই পুরো প্যাটার্নগুলো টাইপ 1, টাইপ 2, টাইপ 3, অর্থাৎ আমাদের একটা সাধারণ এমসিকিউ আসবে, অ্যাসেটস অ্যান্ড রিজনের কোশ্চেন আসবে, ট্রু ফলস এর কোশ্চেন আসবে, এছাড়া সিকোয়েন্স বেস কোশ্চেন আসবে, ডায়াগ্রাম বেস কোশ্চেন আসবে, ঠিক আছে, শূন্যস্থান বেস কোশ্চেন আসবে। এইভাবে প্রত্যেকটা টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসবে। তবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রতি টাইপের কোশ্চেন আসবে তার কোনো মানে নেই, তবে পুরো সিলেবাস থেকে সব টাইপেরই কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে যে কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে, যেমন 19 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে গ্যামেটের প্লয়েডি লেভেলগুলো ম্যাচ করতে বলেছে। অর্থাৎ স্পারমাটোগোনিয়ামের কি প্লয়েডি লেভেল, প্রাইমারি স্পারমাটোসাইটসের কি প্লয়েডি লেভেল, সেকেন্ডারি স্পারমাটোসাইটসের কি প্লয়েডি লেভেল, স্পারমাটিডের কি প্লয়েডি লেভেল। প্লয়েডি লেভেল অর্থাৎ নাম্বার অফ সেট ক্রোমোজোম ইন এ সেল, যারা যেখানে স্পারমাটোগোনিয়াম হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড সেটা বলতে হবে, প্রাইমারি স্পারমাটোসাইটস হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড সেটা বলতে হবে, সেকেন্ডারি স্পারমাটোসাইটস হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, স্পারমাটিড হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড সেটা বলতে হবে। যেটার উত্তর স্লাইডেই করা আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার স্লাইডে করা আছে। আর প্রতিটা কোশ্চেন যেমন 21, 22, 23 নম্বর যে কোশ্চেন রয়েছে, পুং জননতন্ত্রের শুক্রাণুর পরিবহনের পথ সঠিক পথটি নির্বাচন করো, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার সঠিক পর্যায়ক্রমটি লিখো। তো এই যে তিনটে কোশ্চেন আছে 21, 22, 23, এই তিনটে কোশ্চেনের মধ্যে তোমরা একটা কোশ্চেন এক্সামে পেয়ে যাবে। এইরকম ভাবে প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশনের কোশ্চেন এভাবে তৈরি করা রয়েছে। এবং নিচে এই চ্যাপ্টারের কি কি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ বোল্ড পয়েন্টগুলো সেখানে করা হয়েছে। এই এই কোশ্চেনগুলো ছাড়াও যদি কোনো এক্সট্রা কোশ্চেন পরীক্ষাতে আসে, তাহলে এই পয়েন্টগুলো তোমরা যদি দেখে যাও, তাহলে কোনো রকম কোনো কোশ্চেন তোমরা ছেড়ে আসবে না। আর একটা যদি দেখো, আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জননে একই রকম ভাবে কোশ্চেন তৈরি করেছি। যেমন দেখো 1 নম্বর কোশ্চেন মাইক্রোস্পোরেঞ্জিয়ামের বাইরের আবরণটির নাম, এছাড়া 2 নম্বর কোশ্চেন মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভেতরের আবরণটির নাম। এই দুটো কোশ্চেনের মধ্যে তোমরা একটা কোশ্চেন এক্সামে পেয়ে যাবে। তাহলে এতটা গুরুত্বপূর্ণ এই সাজেশন, তো এই সাজেশনটা নেওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং ফলো করো কিরণ স্যার বায়োলজি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা আজ থেকেই টেস্ট পেপার সলভ করতে শুরু করব। তো এই টেস্ট পেপার সলভের জন্য 1 সপ্তাহের মধ্যে টেস্ট পেপারটাকে পুরো কমপ্লিট করার জন্য তোমরা ফলো করো